সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঠিক আগ পর্যন্ত সম্ভবত আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তাদেরকে এটি তখন চিন্তাও করতে হয়নি আজকের এই সময়ে এসে জয়কে এই কথা বলতে হবে। রাজনীতি আসলে এরকমই। আজকে যাকে পূর্ণ দেখা যায়, আগামীকালকে সে আবার শূন্য হয়ে যেতে পারে। আজকে যাকে শূন্য দেখছেন, কালকে আবার সে পূর্ণ হয়ে যেতে পারে। এর সবচাইতে বড় উদাহরণ তারেক রহমান, যিনি বিগত 17 বছর দেশের বাইরে ছিলেন। আদৌ বাংলাদেশের রাজনীতিতে তিনি কামব্যাক করতে পারবেন কিনা, যেটি নিয়ে তার নিজেরও অনেক সন্দেহ ছিল, সেই তারেক রহমান আজকে একরকম ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন এবং তিনি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে বলতে হচ্ছে যে তারেক রহমানের সাথে তিনি আলোচনায় বসতে চান। তো এই বিষয়টি নিয়ে সজীব ওয়াজেদ জয় ব্রিটিশ সংবাদ মাধ্যমের সাথে তিনি কথা বলেছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে, যেটি উঠে এসেছে বাংলাদেশের মানব জমিন পত্রিকায়। তো কথা না বাড়িয়ে চলুন দেখি আগে সেখানে সংবাদপত্রে কি উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যমকে জয়, তারেক রহমানের সঙ্গে বসতে রাজি। খবরটির বিস্তারিত বলছে, নির্বাচনকে স্বীকৃতি দিতে রাজি না হলেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেন, আমি এমন একজন মানুষ যে সব সময় আলোচনায় বিশ্বাস করে, তা যত কঠিনই হোক বা যার সঙ্গেই হোক, এটাই আমার কৌশল। জীবনে সব সময় এভাবেই চলেছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভি। বাংলাদেশ সময় শনিবার ভোরে এই সাক্ষাৎকার সম্প্রচার করা হয়। ত্রয়োদশ নির্বাচনের ফলাফলকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ স্বাগত জানালেও নির্বাচনকে প্রহসন বলে উল্লেখ করেছেন জয়। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। মূলত এমনভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদে পায়। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায়? যুক্তরাজ্যে যদি টোরি বা লিবারেলদের যে কোনো একটি দলকে নিষিদ্ধ করা হতো, সেটার সমতুল্য পরিস্থিতি এটি। একে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু বলা যায় না। আওয়ামী শাসনামলে জামায়াত নিষিদ্ধ প্রসঙ্গে জয় বলেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে নিষিদ্ধ করেনি, তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে। জামায়াত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত। তখন আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচনের কারচুপির ব্যাপক অভিযোগ ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। গত 3বারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল। এখন যদি আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকরা তাদের মূল্যায়নে বলেন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তাহলে মেনে নেবেন কিনা? এই প্রশ্ন রাখা হয় জয়ের কাছে। তিনি বলেন, না, মেনে নেওয়া যায় না। দেশে যে অল্প সংখ্যক বিদেশি পর্যবেক্ষক রয়েছেন, তারা সরকারের তত্ত্বাবধানে চলাচল করেছেন। সত্যি বলতে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এতটাই খারাপ যে সেটি নিরাপদ নয়। তাহলে তারা আসলে কতটা পর্যবেক্ষণ করতে পেরেছেন? দেশে ফেরার বিষয়ে হাসিনা পুত্র বলেন, অবশ্যই ফিরব। দেখুন, তারেক রহমান যিনি দণ্ডিত হয়েছিলেন, তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী। এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। ওই যে আমি প্রথমে যে কথাটি বলছিলাম, আজকে যাকে পূর্ণ দেখছেন, কালকে তিনি
শূন্য হয়ে যেতে পারেন, আবার আজকে যাকে শূন্য দেখছেন তিনি কালকে পূর্ণ হয়ে যেতে পারেন। জয় কিন্তু সে কথাটাই বলছে যে এসব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন, আমার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন, তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না। এখন তিনি যেটি বলেছেন যে নির্বাচনে পর্যবেক্ষক বিষয়টি, নির্বাচনে ইইউর পর্যবেক্ষক দল তারা পর্যবেক্ষণ করেছে এবং তারা বলেছে যে তারা যে নির্বাচন হয়েছে এতে তারা সন্তুষ্ট এবং তারা কোনো ধরনের যে কারচুপি, সহিংসতা কিংবা গোলযোগ তারা এগুলো কিছু দেখেনি। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, এমনকি যে ভারত গত 3 নির্বাচনে অন্যদের ছাড়া করে ফেলতে আওয়ামী লীগকে উৎসাহ দিয়েছে, সেই ভারত সবার আগে স্বীকৃতি দিয়েছে। এখন বলতে পারেন যে ভারত কিভাবে স্বীকৃতি দিল। আপনাদের মনে থাকার কথা, যখন 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়, রাতভর ফলাফল ঘোষণা করা হয়েছে, ভোর রাতে সবার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইট বার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এই যে শুভেচ্ছা জানানো, এটাই তো এক ধরনের স্বীকৃতি। তার মানে হচ্ছে এটি যে একটি ভালো নির্বাচন হয়েছে, এর মধ্য দিয়ে নরেন্দ্র মোদী তারই স্বীকৃতি দিয়েছেন। যদিও জয় এখানে বলছেন যে নির্বাচন ভালো হয়নি, কিংবা তিনি বিভিন্ন অভিযোগ করেছেন, বিভিন্ন কথা বলেছেন, তো এটি তিনি বলতেই পারেন, যেহেতু তাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, ব্যালটে তাদের নির্বাচনে যে প্রতীক সেটিও ছিল না, সেই দৃষ্টিকোণ থেকে তিনি দাবি করতে পারেন, বলতে পারেন। কিন্তু অন্যরা কি বলছে সেটাও গুরুত্বপূর্ণ। তার চেয়েও বড় কথা হচ্ছে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, নির্বাচন অনুষ্ঠানের দিন নির্বাচন নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো দেখা যাক সামনের দিকে কি হয়, আমরা সকলে অপেক্ষা করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।